8টা 8:30টায় বাসে মানে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি, চলছে। তো এখন হচ্ছে বাজে 9:30, আর আমি এসেছি চা বানাতে। চা হচ্ছে, আর আজকে পরোটা দিয়ে আর চা দিয়ে খাবো। দাঁড়াও দেখাই হচ্ছে চা। আমার ক্যামেরাটা মনে হচ্ছে একটু ঘোলা ঘোলা হচ্ছে, চা হচ্ছে। আর এখানে আছে পরোটা, পরোটা দিয়ে আর চা দিয়ে খাওয়া হবে। আজ তো আমার এখানে লাস্ট সময়। তো এই কয়েকদিন ধরে আমি ভিডিও করতে করিনি আর কি, সময় হয়নি, আর ভালো লাগছিল না মিন্স সময় হয়নি, যার জন্য ভিডিও করতে পারিনি। দাঁড়া একটু চাটা করে নিই। ছিলাম, এবার থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে, এবং বাড়িতে যাচ্ছি, তো রেগুলার এবার থেকে ভিডিও পাবে। তো তোমাদের সঙ্গে এখন না বেশি কথা বলবো না, যতটা কথা বলার আমি রাত্রে বলবো, কারণ আজকে আমার সারা রাত জাগতে হবে। তো এখন যাচ্ছি হচ্ছে ডিউটিতে যাচ্ছি, ডিউটি করে নিয়ে আমার রাত্রেবেলার বাস আছে, ওখান থেকে রাত্রে বাস ধরবো। বাস ধরে আমার পৌঁছাতে একদম ভোরবেলা, মানে আমেদাবাদে পৌঁছাবো 2টা-2:30টার মধ্যে হয়ে যাবে। সব কিছুই তোমরা দেখতে পারবে, সব কিছুই দেখতে পারবে, এখন অ্যাডভান্স বলে কিছু লাভ নেই। তো ভাবলাম এখানে ব্লগটা শুরু করি, আজকে প্রথম সকালবেলায় শুরু করে নিই। এখন 9:30 বাজে। তো আজকে ব্লগ একদম পুরো রাত পর্যন্ত হবে, পুরো কালকের ভোর পর্যন্ত ব্লগ হবে, তারপরের দিন থেকে তোমরা রেগুলার কন্টিনিউ ব্লগ দেখতে পারবে। তো চলো এখন চাটা বানিয়ে খেয়ে নিই, আমাদের গাড়ি চলে আসবে। তো আবার পরে কথা হচ্ছে রাত্রে, বাই। সো গাইস, আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে 8টা বাজতে যাই। তো আমার 8টা 8:30টায় বাসে মানে 8:30টার মধ্যে বাসে উঠবো, তাই না? বাসওয়ালাকে ফোন করেছিলাম, তা বললো যে 8:30টার মধ্যে পৌঁছাতে ওখানে। তো 8:55-তে বাস আছে। ওই যে তখন সকালবেলা বললাম যে আর টাইম পাবো না, এরপরে তোমার পুরো একদম সারা রাত ব্যথি আজকে কথা হবে। তো এখন আর কথা বলার সময় নেই, 8টা অলরেডি বেজে গেছে। তো এখন হচ্ছে বেরোবো। আর একটা কথা তো বলা হয়নি, মেহেন্দি পরেছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হাতে পরিনি, তবে এই হাতে পরেছি, এই যে এই হাতে সিম্পল ডিজাইন করেছি। বাড়ি যাচ্ছি বলে এত সাজগোজ, বুঝেছো? আর এই সালোয়ারটা কেমন লাগছে? এই সালোয়ারটা নতুন কিনেছি, হ্যাঁ, তোমাদেরকে দেখানো হয়নি। তো ফুল সালোয়ার রিলস যখন বানাবো তোমরা দেখে নেবে। সালোয়ারটা ভালোই লাগছে, আমার কিন্তু পছন্দ হচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ওড়নাটা ক্যারি করেছি। তো চলো, আর রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বেরোবো, এরপরে রাস্তায় গিয়ে যেতে যেতে কথা হচ্ছে, কোথায় কী করবো না করবো আজকে সব তোমাদেরকে জানিয়ে দেবো। চলো বাই, পরে আসছি। গাইস, এখানে একা একাই দাঁড়িয়ে আমি বাসের জন্য ওয়েট করছি, কিন্তু একটার পর একটা বাস আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন বাসটায় আমি উঠবো। সব থেকে প্রবলেম কি হয়েছে জানো? বাসের নাম্বার দেওয়া নেই, যেহেতু আমি অনলাইনে টিকিট কেটেছিলাম, ওর জন্য বাসের নাম্বার পাচ্ছিলাম না। তারপরে ফাইনালি কিন্তু আমি বাসটা পেয়ে গেছি, তারপরে উঠেও গেছি। বাসটা কিন্তু ভালো গো, জানো। বাসটা প্রথমটা তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে চট করে চলে এসেছিলো না, আর ক্যামেরা অন করার সুযোগ পাইনি। তারপরে বাসে উঠেই তোমাদের সঙ্গে একটু বকবক করে নিলাম। আর 6 ঘন্টা প্রায় আমাকে বাসে থাকতে হয়েছিল। আমি নেমেছিলাম বাস থেকে 2:30টার সময়। দেখো এখন কিন্তু ফাইনালি কিন্তু আমি এয়ারপোর্টে চলে এসেছি। আর এখন তোমাদের বাসটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই বাসটাতে করে আমি এসেছি। বাসটা কিন্তু দারুণ দারুণ দেখতে ছিল। আর একদম 2:30টার সময় উঠে একটা ঘুম দিয়ে নিয়েছি, একটা ছোটোখাটো ঘুম। এক ঘুমেই আমি এয়ারপোর্টে চলে এসেছি, এর জন্য আমার একদম জার্নিটা অতটা মনে হয়নি। আমার খুব ভালোই লেগেছে, মানে নিজের এতটা কষ্ট হয়নি। তারপরে বোর্ডিং পাস করিয়ে এই যে চলে এসেছি ভিতরে। আর না, এখনও তো বোর্ডিং পাস করাইনি, আমি তোমাদেরকে ভুল বলেছি। হ্যাঁ, এই যে এখন বোর্ডিং পাস সব কিছু কমপ্লিট করে ভিতরে চলে যাচ্ছি।
আর যদি মানে একা একা না ব্লগ করাটা খুব প্রবলেম হয় গো গাইস। যদি একটু সবাই থাকে কাছে তাহলে কিন্তু এইসব ব্লগগুলো কেউ একজন ধরে দিলেও করতে কিন্তু খুব ভালো হয় গাইস। অনেক দিন পরে কিন্তু আজকে এয়ারপোর্টে প্রায় 6 মাসের মাথায়, 6 মাস 12 দিনের মাথায় আছে আমি এয়ারপোর্টে বসে আছি। আবারও ভাবতে পারছি না যে আমি বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার একটা কোনো আশাই আমার ছিল না যে হঠাৎ করে আমি বাড়িতে যাব, সত্যি সেটা ভাবতে পারিনি। মানে সব কিছুই হঠাৎ হয়ে গেল। আর কেন হলো, কিসের জন্য হলো, সেটা তো তোমরা সামনের যত ব্লগ দেখবে ততই বুঝতে পারবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা দেখতেই পাবে। এই যে আমার এখান থেকেই ছিল তোমার ফ্লাইট, মানে 6 থেকেই আমি আর কি ঢুকবো 6 গেটের থেকে। তারপরে গাইস খুব ঠান্ডা লাগছে, এর জন্য ওড়নাটা জড়িয়ে নিয়েছিলাম। তারপরে ফাইনালি আমি চলে আসলাম। এখন বাজে ভোর 5টা, 4:30, সরি 4:30 বাজে। 4:30 সময় আমি ফ্লাইটে উঠে যাবে এন্ট্রি করতে করতে। তারপরে তো তোমার 5:10 তোমার ফ্লাইট ছাড়বে। তো তারপরে এই যে উঠছি মহারানী ভিক্টোরিয়া এখন ফ্ল্যাটে। আর এর আগে না আমি অনেকবার ফ্ল্যাটে উঠেছি। যখন আমার আগের যে পুরনো ইউটিউবটা ছিল সেই ইউটিউবের অনেক ভিডিও আছে আমার ফ্লাইটের, কিন্তু এখন তো সেই ইউটিউবটা এখন বন্ধ হয়ে গেছে, যার জন্য আমার সব স্মৃতিগুলো নষ্ট হয়ে গেছে। আমি অনেকবার ফ্লাইটে উঠেছি। আর একটা ফ্লাইটে ওঠা গল্প শুনবে? চলো আমি যেতে যেতে আমার ফ্লাইটে ওঠা গল্প তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। আমি যখন ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছিলাম না, তখন কি বলবো গাইজ, তখন আমার অনেক ভয় লাগছিল, অনেক। আমি যখন প্রথম ফ্লাইটে উঠলাম তখন আমার পাশে একটা ভদ্রমহিলা ছিল, ওই বয়স হবে 55 বছর মতো। কিন্তু আমার এত ভয় লাগছিল যে আমি ওই যখন আর কি প্লেনটা যখন উঠলো আর কি, তখন আমার এত ভয় লাগছিলো, আমি মহিলাকে জড়িয়ে ধরে রেখেছিলাম, এত ভয় লাগছিল। তো তখন থেকে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমার আর কোনো অসুবিধা হয় না, আর কোনো ভয়ও লাগে না। গাইস খুব ঠান্ডা লাগছিলো, একটু কফিও খেয়ে নিচ্ছি, আর মাথাও যন্ত্রণা করছে, আর ভীষণ ঘুম পাচ্ছে জানো তো। বাইরের ওয়েদারটা দেখো, মানে ওপর থেকে যেই দৃশ্যটা, এটা শুধুমাত্র ফ্লাইটে না উঠলে দেখা যায় না। আর আমাদের তো সেই ভাগ্য নেই মহাকাশে যাব। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি কলকাতার মাটিতে পা দিয়েছি গাইস। আমার যে মনে মনে কি আনন্দ হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই একটু তোমাদেরকে এয়ারপোর্টটা দেখিয়ে দিচ্ছি। যতটা দূর আমি যাচ্ছি ততটা দূর হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তার বেশি পারবো না, যেহেতু আমি এখন গেটের বাইরে চলে এসেছি। অরূপকে একটু ফোন করে দিলাম যে আমার গাড়িটা একটু বুক করে দেওয়ার জন্য। ওলাটা যদি বুক করে দেয় তাহলে আমি তাড়াতাড়ি বেরিয়ে আমার সুবিধা মতন আমি চলে যেতে পারবো। জানো গাইস, মেয়েকে কত কিছু বলে রেখেছি যে আমার জন্য আমি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চা বানিয়ে দিবি, কারণ আমি একটু চা ভক্ত, আমার চা খেতে খুব পছন্দ করি। তারপরে গাইস দেখো, এখানেই 9 নম্বর থেকে না আমার লাগেজ দিচ্ছিল, আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমার ব্যাগটা কখন আসবে। সবার ব্যাগ আসছে, আমার ব্যাগ আসছে না। এটাই এই দেখো গাইস, ফাইনালি আমার ব্যাগটা চলে এসেছে। আর আমার লাগেজটা এইভাবে নষ্ট হয়ে গেল। যদি লাগেজটা একটা কভার পরিয়ে রাখতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। যাক, কী আর করা যাবে। আবার কবে ফ্লাইটে উঠবো জানি না, ভাগ্য আবার কবে কোথায় নিয়ে যাবে তাও জানি না। তো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি গেটে। আর জানো তো একটা কি হচ্ছে, ওলাটাকে বুক করতে বলেছিলাম, ওলা প্রথমটাই বুক হয়নি। তারপরে আমি যখন আবার টিকিট কাটতে যাচ্ছিলাম তখন আবার আমার ওলা বুক করে দিয়েছে অরূপ। তারপরে আমি সেই ওলাতে করেই এখন বাড়িতে যাচ্ছি। গাইস একটা অপরূপ লাগছে, নিজের কাছে একটা আলাদা অনুভূতি লাগছে, কারণ গুজরাটে ছিলাম একটা একরকম, আবার নিজের জন্মস্থানে চলে এসেছি, এখন এটা আর এক রকম অনুভূতি লাগছে। খুব খুব ভালো লাগছে। আর সকালবেলাটা আরও ভালো লাগছে। ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম। তারপরে দেখো আমাদের মিমি আর চিনি যা শুরু করেছে আমাকে দেখে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। ওরা আমার গন্ধ পেয়ে ওরা রীতিমতো লাফাচ্ছে। দাঁড়া, বাবারে বাবা, ও মা, তোর কি হলো? তুই কি চিনিস নাকি? তুই চিনিস? তুই আর আগে দেখেছিস? মা, আরে ধরবো না লম্বায়, আরে ধরবো না লম্বায়।
এবার শোন 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 হ্যাঁ আগে তো চান্স পুরি বাবারে বাবারে এই শোন যদি গাড়ি গাড়ি শোন 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 বিবি এই তাড়াতাড়ি শোন শোন তাড়াতাড়ি গাইস আমার এখন বাড়ি এসে মাথায় হাত পড়েছে আমি এখন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না পরের কোনো ব্লগে শেয়ার করব তো এখন আমি ফ্রেশ হয়ে নিই টাটা পরে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে চোখ মুখের হালাত দেখো আর ওই দুটো দেখো এখন হাঁপিয়ে গেছে এখানে রয়েছে পরে দেখা হচ্ছে বাই